ভয় মানুষের জীবনের এক অদৃশ্য সঙ্গী। জন্মের পর থেকেই আমরা ভয়কে চিনতে শিখি। অন্ধকারের ভয়, ব্যর্থতার ভয়, মানুষ কি বলবে সেই ভয়, ভবিষ্যৎ নিয়ে ভয়। ভয় কখনো আমাদের রক্ষা করে, আবার কখনো আমাদের থামিয়ে দেয়। এই থামিয়ে দেওয়াটাই সবচেয়ে বিপজ্জনক। কারণ ভয় যখন আমাদের সিদ্ধান্ত চালাতে শুরু করে, তখন আমরা নিজের জীবনটা আর নিজের মতো করে বাঁচাতে পারি না। ভয় আসলে কি? ভয় কোনো দানব নয়, কোনো বাস্তব শত্রুও নয়। ভয় হলো আমাদের মনের তৈরি করা এক ধরনের সতর্ক সংকেত। কিন্তু সমস্যা হয় তখনই যখন এই সংকেত বাস্তবতার চেয়ে বড় হয়ে ওঠে। আমরা যা ঘটেনি, যা হয়তো কখনোই ঘটবে না, সে কল্পনার সঙ্গেই যুদ্ধ করতে থাকি। আর এই অদৃশ্য যুদ্ধেই আমরা সবচেয়ে বেশি শক্তি হারাই। ভয়কে জয় করার প্রথম ধাপ হলো ভয়কে অস্বীকার না করা। অনেক মানুষ ভাবে ভয় পেলে সে দুর্বল, তাই তারা ভয় লুকায়, চেপে রাখে। কিন্তু চেপে রাখা ভয় কখনো কমে না, বরং ভেতরে ভেতরে আরো শক্ত হয়। ভয়কে স্বীকার করা মানে দুর্বল হওয়া নয়, বরং সাহসী হওয়া। নিজেকে বলা, হ্যাঁ আমি ভয় পাচ্ছি, এই স্বীকারোক্তি পরিবর্তনের দরজা খুলে দেয়। ভয়কে বোঝা খুব জরুরি। আপনি কি নিয়ে ভয় পাচ্ছেন, কেন পাচ্ছেন, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হবে। অনেক সময় দেখা যায় ভয়টার শিকড় অতীতের কোনো অভিজ্ঞতায়, কোনো ব্যর্থতায়, কোনো অপমানের স্মৃতিতে। সেই স্মৃতি আজকের বাস্তবতায় আর প্রযোজ্য নয়, তবুও আমরা তাকে বয়ে বেড়াই। ভয়কে জয় করতে হলে এই শিকড় পর্যন্ত পৌঁছাতে হয়। ভয় আমাদের ভবিষ্যৎ নিয়ে মিথ্যা গল্প শোনায়। বলে, তুমি পারবে না, তুমি ব্যর্থ হবে, সবাই হাসবে। এই গল্পগুলো এতবার বলা হয় যে আমরা সেগুলোকে সত্য ভাবতে শুরু করি। কিন্তু সত্য হলো, ভবিষ্যৎ এখনো লেখা হয়নি। আপনি আজ কি করবেন, কি সিদ্ধান্ত নেবেন, সেটাই আপনার ভবিষ্যৎ গড়বে। ভয়কে জয় করা মানে এই মিথ্যা গল্পগুলোকে প্রশ্ন করা। ভয়কে জয় করার সবচেয়ে কার্যকর উপায় হলো কাজ করা। ভয় আপনাকে স্থির করে রাখে, আর কাজ ভয়কে দুর্বল করে। আপনি যতক্ষণ শুধু ভাববেন, ততক্ষণ ভয় বড় হবে। কিন্তু আপনি যখন ছোট একটা পদক্ষেপ নেবেন, তখনই ভয় তার শক্তি হারাতে শুরু করবে। প্রথম পদক্ষেপটা খুব ছোট হতে পারে, কিন্তু সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভয় অনেক সময় আমাদের আত্মবিশ্বাসের অভাবকে কাজে লাগায়। আমরা নিজেদের ওপর বিশ্বাস হারাই বলেই ভয় আমাদের নিয়ন্ত্রণ করে। আত্মবিশ্বাস কোনো জন্মগত গুণ নয়, এটা তৈরি হয় অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা আসে চেষ্টা থেকে। আপনি যত বেশি চেষ্টা করবেন, তত বেশি বুঝবেন আপনি ভাবার চেয়েও শক্তিশালী। ভয়কে জয় করতে হলে নিজের সঙ্গে কথা বলার ভাষা বদলাতে হয়। আমরা নিজের সঙ্গে যা বলি সেটাই আমাদের মানসিক শক্তি তৈরি বা ধ্বংস করে। আমি পারবো না বললে সত্যি আপনি থেমে যাবেন, কিন্তু আমি চেষ্টা করব বললে আপনার ভেতরে নতুন শক্তি জন্ম নেবে। এই ছোট বাক্যগুলোই বড় পরিবর্তনের বীজ। ভয় আমাদের নিরাপদ থাকতে শেখায়, কিন্তু অতিরিক্ত নিরাপত্তা উন্নতির শত্রু। জীবনের সব বড় অর্জনই আসে অস্বস্তির ভেতর দিয়ে। আপনি যদি সবসময় নিরাপদ জায়গায় থাকেন, তাহলে নতুন কিছু শিখবেন কিভাবে? ভয়কে জয় করা মানে অজানার দিকে এক পা এগোনো। এই এক পাই আপনাকে আগের মানুষ থেকে আলাদা করে। ভয়কে জয় করার পথে ব্যর্থতা আসবে, এটা স্বাভাবিক। কিন্তু ব্যর্থতা ভয়কে সত্য প্রমাণ করে না, বরং ব্যর্থতা দেখায় আপনি চেষ্টা করেছেন। যারা কখনো ব্যর্থ হয়নি, তারা আসলে কখনো সাহস করেনি। ব্যর্থতাকে ভয় না পেয়ে তাকে শিক্ষক বানাতে পারলেই ভয় তার ক্ষমতা হারায়। ভয় অনেক সময় একাকিত্ব থেকে জন্ম নেয়। আমরা মনে করি শুধু আমিই ভয় পাচ্ছি, কিন্তু সত্য হলো প্রায় সবাই কোনো না কোনো ভয় নিয়ে লড়ছে। এই উপলব্ধি ভয়কে হালকা করে। আপনি একা নন, এই সত্যটাই অনেক শক্তি দেয়। ভয়কে জয় করা মানে ভয়হীন হওয়া নয়, বরং ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যাওয়া। সাহস মানে ভয় না থাকা নয়, সাহস মানে ভয়কে সঙ্গে নিয়েই চলা। এই দৃষ্টিভঙ্গি বদলালেই ভয় আর আপনাকে আটকে রাখতে পারবে না। সময়কে ভয় জয় করার পক্ষে ব্যবহার করতে হয়।
আর যে কাজটা করলে ভয় লাগছে কাল সেটাই সহজ লাগবে। অভ্যাস ভয়কে দুর্বল করে নাই, নিয়মিত চেষ্টা, নিয়মিত মুখোমুখি হওয়া, এই ধারাবাহিকতায় ভয়কে ধীরে ধীরে নিঃশেষ করে। ভয় আমাদের সীমা দেখায়, কিন্তু সেই সীমা ভাঙার ক্ষমতাও আমাদেরই আছে। আপনি যতবার নিজের ভয়কে চ্যালেঞ্জ করবেন ততবার আপনার সীমা একটু একটু করে বাড়বে। একদিন আপনি পিছনে তাকিয়ে দেখবেন যে ভয় একসময় আপনাকে আটকে রেখেছিল, সেটা এখন আর আপনাকে থামাতে পারছে না। ভয়কে জয় করার সবচেয়ে গভীর শক্তি আসে নিজের উদ্দেশ্য থেকে। আপনি কেন এগোতে চান, কেন বদলাতে চান, এই কেন যদি শক্ত হয় তাহলে ভয় দুর্বল হয়ে যায়, কারণ শক্ত উদ্দেশ্য ভয়কে ছাড়িয়ে যায়। শেষ পর্যন্ত ভয়কে জয় করা মানে নিজের জীবনের দায়িত্ব নিজের হাতে নেওয়া। ভয়কে দিয়ে সিদ্ধান্ত নিলে আপনি অন্যের গল্পে বাঁচবেন, আর সাহসকে দিয়ে সিদ্ধান্ত নিলে আপনি নিজের গল্প লিখবেন। এই গল্প হয়তো নিখুঁত হবে না, কিন্তু সেটা হবে আপনার, আর নিজের লেখা গল্পই সবচেয়ে মূল্যবান। আর যদি আপনি ভয় পান, নিজেকে দোষ দেবেন না, বরং নিজেকে বলুন, এই ভয়ই প্রমাণ আমি কিছু করতে চাই। আর যেখানে চাওয়া আছে সেখানেই পরিবর্তনের সম্ভাবনা আছে। ভয়কে জয় করা একদিনের কাজ নয়, এটি একটি যাত্রা। কিন্তু এই যাত্রা শুরু করার মুহূর্ত থেকেই আপনি আর আগের মানুষ থাকবেন না।